জনগণের হক আদায় করবে, যারা জনগণের হকগুলো বুঝাই দেবে, চুরি করবে না, ডাকাতি করবে না, বাংলাদেশের সম্পদ দিয়ে বিদেশি বাড়ি করবে না, কোন চোর ডাকাত চাঁদাবাজের জায়গা ওখানে হবে না। শ্রেষ্ঠ মায়ের সন্তানদের দেখতে চায় আমার বন্ধুগণ। তবে কোরআন শেখার কারণে, কোরআনের সাথে থাকার কারণে একটা দুর্নাম আমাদের চলতেছে। হুজুরিরা ওয়াজ নসিহত করবে, তাবিজ লিখবে, মাদ্রাসায় আজান দেবে, ইমামতি করবে, রাজনীতি করবে, এরকম একটা কথা। ভাই এটা না, আমরা কারোর বিরোধী না, তবে একটি কথা হলো রাজনীতি এই শব্দটা আপনি ব্যাখ্যা বোঝেন নাই। ব্যাখ্যাটা হলো এই, বড় হাসটার নাম হলো রাজহাঁস, ভালো পথের নাম হলো রাজপথ, ভালো মিস্ত্রির নাম হলো রাজমিস্ত্রি। ভালো জিনিস যদি সব রাজ লাগানো হয়, যে নীতি ভালো সেই নীতির নাম হয় রাজনীতি। তাহলে আল্লাহর কোরআনের নীতির উপর আর কোন নীতি আছে? এই দেখেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের অধিকারী। কে বলেছে? আল্লাহ। আল্লাহ পাক বলেছে আপনি মহান চরিত্রের অধিকারী। তারপরে আবার নবী তিনটা গুণ আবার এক্সট্রা আদায় করা লাগবে। খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। এক নম্বর হলো তুমি দয়া নিয়ে আসো, মানুষকে মাফ করে দেবে, একটা দয়া তোমার ভিতরে থাকবে। আর দুই নম্বর হলো ভালো ভালো কাজগুলোর নেতৃত্ব দেবা। আর তিন নম্বর হলো মূর্খদের পাশে বসবা না। কাদের পাশে? মূর্খদের। ওয়া আরিদ আনিল জাহিলিন, নবী মূর্খদের পাশে আপনি বসবেন না। এখন আপনি বলবেন হুজুর মূর্খ কারা? আল্লাহ পাক নিজেই কোরআনে বলছে ফাবাইনা আয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যাদের কোরআনের জ্ঞান নেই, যারা কোরআন চিনলো না, বুঝলো না, এরা হলো মূর্খ, এরা হলো জাহেল। তাহলে এই মূর্খ কি মোল্লা বলেছে না আল্লাহ বলেছে? আল্লাহ। তুমি দুনিয়ার সব ডিগ্রি যদি অর্জন করো, ডক্টর শহীদুল্লাহ বলেছে কোরআনের জ্ঞান যদি তোমার না থাকে, তোমার মতো মূর্খ আর একটাও নাই। এজন্য আমার বন্ধুগণ, তোমাকে আলেম হওয়া লাগবে না। রাজনীতি করার জন্য হাফেজ, মাওলানা, মুফতি হওয়া যথেষ্ট না। যথেষ্ট হলো কোরআনের জন্য তোমার কোরআনের পথে থাকতে হবে, কোরআনের আইনগুলো মেনে নিতে হবে এবং কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে তোমাকে সমাজে কাজ করতে হবে। ভাইজানেরা আমার, কোরআনের সাথে মিশে গেলে কোরআন তাদের কেমন পবিত্র বানিয়ে দেয়, কোরআন তাদের কেমন একটা সুন্দর জীবন দান করে। মনোযোগ দিয়ে শোনেন। এক হেফজখানার মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে যাইতাম, মাঝে মাঝে দেখি জুতাগুলো সোজা করা থাকে। আপনারা অনেক জায়গায় দেখেছেন কিনা জুতা নামাজ পড়েছে সোজা করা? আমি চিন্তা করলাম আচ্ছা এই কাজটা কারা করে। একদিন দোতলায় দাঁড়ায় থাকলাম, নামাজ পড়ার সময় স্কুলের ছেলেরা ঢুকলো, তারা করলো না, কলেজের ছেলেরা করলো না, সাধারণ মুসল্লিরা নেতারা কেউ করলো না। যেই একামাস শুরু হয়েছে, মাদ্রাসার মধ্য থেকে দুইটা কোরআনের পাখি, দুইটা বাচ্চা পাখি পরে লম্বা জামা গায়ে দিয়ে এসে কে ভ্যানলা, কে পুলি আর কে এমপি, কে মন্ত্রী দেখা নাই, সবার জুতোগুলো সুন্দর করে নিয়ে তারা সাইজ করে করে সুন্দর করে করে একটা যদি বিকে যায় আবার সুন্দর করে রেখে দিচ্ছে। আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। নামাজ শেষে দুইটা ছেলের কাছে গিয়ে বললাম, বাবা তোমরা প্রতিদিন কি জুতা সোজা করো? বলে হ্যাঁ। কেন এগুলা করো? একটা ছেলে নিচু করে কয়, হুজুর আমার মা কোরআনের হাফেজের মা হতে চায়, আমার ব্রেনটা ভালো না, তবে শুনেছি মানুষের খেদমত করলে নাকি আল্লাহ খুশি হয়ে যায়, এজন্য এই কাজটা আমরা প্রতিদিন করি। তার কাছে শুনেছি জানেন, ওস্তাদদের কাছে শুনেছে ছোটবেলায় যারা জুতা সোজা করে, ছোটবেলায় যারা মানুষের জুতা সোজা করে, আল্লাহর কসম বড় হয়ে সে মার পায়ে, বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে কখনো তার পেস্টেজে বাঁধবে না। কিন্তু তাদের বাদে ৮০,০০০ টাকা বেতন পায়, মাকে বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, আর এক মসজিদের ইমাম ৫,০০০ টাকার বেতন চাকরি করে, বাবার জন্য আঙ্গুর ফল, মার জন্য ওষুধ কিনে এক সপ্তাহ পরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যায়। এটা কোরআনের খাতিরে, এটা কোরআনের বরকতে। শোনে, স্কুল কলেজে পড়েছি আমার বন্ধুগণ, স্কুলে তো আমরা পড়েছি, ছুটি যখন ১৫ দিন ১ মাস ছুটি হয়, ১৫ দিন শুনেছেন যে ওখানে একটা বিদায় বেলায় বয়ান হয়, সে বয়ানের বেলা হয় না, কিন্তু মাদ্রাসায় ছুটির আগে হুজুররা বলে বাবা আজকে একটা বয়ান আছে, সুন্দর করে সবাই বসায় দেয়। বাড়ি যাওয়ার আগে কয়েকটা কথা তাদেরকে মনে করে দেয়, বাবা না কয়েক মাস পরে বাড়িতে যাচ্ছ, ১ নম্বর কথা হলো বাড়িতে ঢোকবা, ঢোকার পরে জনক দুঃখিনী মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, সালাম দিতে ভুলবা না, এলাকার মুরব্বীদেরকে সালাম দিবা, বড় যারা তাদেরকে দেখে দেখে সালাম দিবা, আর মা বাবার মনে কষ্ট দিবা না। যে কথায় মায়ের চোখে পানি পড়ে, যে কথায় বাবার চোখে পানি পড়ে, এই জাতীয় কোনো কথা বলবা না। আর ৫ ওয়াক্ত নামাজ
জামাতের সহিত পড়বা, একটা লিস্ট ধরা যায়। আমরা মাঝে মাঝে যখন জুমার নামাজ পড়ি, একটা ছেলে এসে বলে, হুজুর